এখন মংপু ফরেস্টের মধ্যে দিয়ে চলেছি। আজকের গন্তব্য শিটং। দার্জিলিং ভ্রমণের সাথে অনেক পর্যটকই এই স্থানটিকেও বেছে নেন দু একদিনের ঠিকানা হিসাবে। শিটং যাবার পথে মংপুতে এই রবীন্দ্র ভবনটি চোখে পড়বে। কবিগুরু এই বাড়িতেই তার শেষ জীবনের বেশ কিছু বছর কাটিয়েছিলেন। ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিস আর এখানে বসে লেখা নানা রচনা নিয়ে এখন এখানে একটি মিউজিয়ামও তৈরি করা হয়েছে, চাইলে সেটিও ঘুরে নিতে পারেন। রবীন্দ্র ভবনের ঠিক পাশেই রয়েছে এই কুইনাইন তৈরির কারখানাটি। রাস্তার দুপাশে অনেক সিঙ্কোনা গাছ রয়েছে। বীরেনজি মাঝে একবার গাড়ি থামিয়ে দেখালেন, এই গাছ থেকেই ম্যালেরিয়ার মহৌষধ কুইনাইন তৈরি করা হয়। তারপর এসে পৌঁছালাম যোগীঘাটে। এখান থেকে আমার হোমস্টের দূরত্ব 2 কিলোমিটারের মতো। রিয়াং নদীর উপরে লোহার তৈরির এই ব্রিজটি 2টি গ্রামকে জুড়েছে। পাশে পুরানো কাঠের ব্রিজটিও রয়েছে, তবে এখন পরিত্যক্ত। ব্রিজের পাশ থেকে একটি রাস্তা নিচের দিকে চলে গেছে। এই রাস্তা দিয়ে একটু গেলেই রিয়াং নদী। এখন জানুয়ারি মাস, তবে বর্ষাকালে নদীর জল আর স্রোত দুটোরই পরিমাণ দেখবার মতো হয়। শিটং যাওয়া বা আসার মধ্যে প্রায় সব পর্যটকেরাই এই স্থানটিতে ভালোই ভিড় জমান। চারিদিক পাহাড়ে ঘেরা আর মাঝ দিয়ে প্রবাহিত রিয়াং নদীর দৃশ্য এই স্থানটিকে এক অন্য সৌন্দর্য প্রদান করেছে। তাই সবার মতন আমিও এই সৌন্দর্যকে অনেকটা সময় ধরে উপভোগ করলাম। যোগীঘাটে সময় কাটানোর পর ব্রিজ পার করে রওনা দিলাম আমার আজকের গন্তব্যস্থল বাস্থা হোমস্টের উদ্দেশ্যে। এখান থেকে পৌঁছাতে সময় লাগে মিনিট 10 মতো। খানিকটা পথ যেতেই শুরু হলো কমলালেবুর বাগান, যা শিটংয়ের আর এক আকর্ষণীয় জিনিস। গাছ ভর্তি কমলালেবু ধরে আছে, তবে এই বাগানগুলির প্রত্যেকটাই ব্যক্তিগত মালিকানাধীন। সাধারণত এপ্রিল মাসে কমলালেবুর ফুল ধরা শুরু হয় আর নভেম্বরের শেষের দিকে পাকতে শুরু করে। আর ডিসেম্বর জানুয়ারিতে আসলে এই ধরনের দৃশ্য দেখতে পাবেন। হোমস্টেতে পৌঁছাতে পৌঁছাতে দুপুর হয়ে গেল। শিটং ভালোই বড়, 3টি ব্লক, আর এই হোমস্টেটি শিটং 1 নম্বর ব্লকের অন্তর্গত। আশপাশ বা কাছাকাছির মধ্যে কোনো বাড়িঘর নেই। পরিবেশও ভালো, বেশ বড়সড় হোমস্টে। একসাথে প্রায় 40-50 জনেরও থাকার ব্যবস্থা আছে। সাজানো গোছানো আর বিভিন্ন ফুল ও ফলের গাছ দিয়ে ঘেরা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ জানাবেন। হোমস্টের পাশ দিয়ে বয়ে গেছে একটি ঝর্ণা। হোমস্টের যে কোনো প্রান্ত থেকেই এর আওয়াজ শুনতে পাওয়া যায়। এনজিপি স্টেশন থেকে এখানকার দূরত্ব প্রায় 60 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3 থেকে 3,500 টাকা। সারা বছরই এখানে আসা যায়, তবে অক্টোবর থেকে এপ্রিল মাস হলো আদর্শ। চারপাশে খানিক ঘোরাঘুরির পর দুপুরের লাঞ্চের জন্য হোমস্টের নির্ধারিত খাবারের জায়গায় চলে এলাম। খাবার খাওয়ার জায়গাটিও খুব সুন্দর, একত্রে অনেকজন বসে খাওয়া যায়। কিচেনের মধ্যে হোমস্টে কর্তা ভূপলজি কাস্টার্ড বানাচ্ছিলেন ডেজার্টের জন্য, আর অন্যদিকে তৈরি হচ্ছে বেগুন ভাজা আর মাছের ঝাল।
হোমস্টেতে থাকা খাওয়ার জন্য মাথাপিছু ১৪০০ টাকা করে লাগে। খাবার দাবার খুবই যত্ন সহকারে পরিবেশন করেই খাওয়ানো হয়। মেনুতে অনেক কিছু ছিল, ভাত, ডাল, বেগুন ভাজা, আলু দিয়ে রাই শাক, বিনসের সবজি, গোবি মাঞ্চুরিয়ান, মাছের ঝাল, স্যালাড আর কাস্টার্ড। প্রত্যেকটি খাবারই খুবই ভালো লাগলো। হোমস্টেতে একটি মাত্র কাঠের কটেজ আছে। রুমের সাইজ খুব একটা বড় না হলেও ওটি আমার বেশ পছন্দ হয়। আমি এখানেই ছিলাম। অ্যাটাচ বাথরুমও আছে, রয়েছে সব ধরনের সুবিধা। বাকি রুমের প্রত্যেকটিতেই অনায়াসে ৪ জন করে থাকা যায়। সব রুমেই অ্যাটাচ বাথরুমও আছে। বুকিংয়ের জন্য হোমস্টে কর্তা ভূপলজির নাম্বার দিলাম, সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। দুপুরের খাওয়া দাওয়ার পর বীরেনজির সাথে বেরিয়ে পড়লাম কাছের একটি বড় কমলালেবুর বাগান দেখতে। গাড়িতে মিনিট ১৫-র মতো সময় লাগে। এই বাগানটি খুব বড়সড়, ব্যক্তিগত মালিকানাধীন। বাগানের প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা। তবে বাগান থেকে বার হওয়ার সময় প্রত্যেকজনকে একটি করে কমলালেবুও দেওয়া হয়। শিটং কমলালেবুর জন্যও বিখ্যাত। প্রচুর কমলালেবুর চাষ হয়, স্বাদও বেশ ভালো। তাই অনেকেই শিটংকে কমলালেবুর দেশও বলে থাকেন। বাগানের বাইরে অনেক স্থানেই কমলালেবু বিক্রি করা হচ্ছিল। সাইজ অনুযায়ী দাম, খেতেও খুব মিষ্টি। তাই আমিও কেজিখানে কিনে নিলাম। ফেরার সময় রাস্তার ধারে এইরকম একটি গেট দেখে দাঁড়ালাম। ফুল ছাড়াও এত সুন্দর ডিজাইন করে গেট বানানো যায় এই প্রথম দেখলাম। গেটের উপরে দেওয়া আছে কট্টুস গাছের পাতা। বীরেনজি বললেন রাই ও তামাং সম্প্রদায়ের যে কোনো শুভ কাজে এই পাতা আবশ্যক। ঘোরাঘুরি করে হোমস্টেতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ততক্ষণে হোমস্টের আলোগুলিরও জ্বলা শুরু হয়ে গেছে। নানা ধরনের আলোকসজ্জায় হোমস্টের শোভা যেন আরও বেড়ে গেছে। তারপর হোমস্টের সামনের প্রাঙ্গণে আসলাম। আগুন জ্বালানো হয়েছে, আর এই ঠান্ডায় আগুন পোয়াতে কার না ভালো লাগে। এরপর শুরু হলো চিকেন বারবিকিউ বানানো। বনফায়ারের জন্য ৫০০ টাকা আর বারবিকিউর জন্য অবশ্যই অতিরিক্ত ৮০০ টাকা প্রতি কেজিতে দিতে হয়। খেতে ভালোই হয়েছিল।
আগুন পোহানোর সাথে অন্যদিকে গানের আসরও বসল। বিরেঞ্চি আর হোমস্টের অনেকেই গান গাইছিলেন। জোরাজুরি করায় আমাকেও গাইতে হলো। একদমই ভালো হলো না। এবার ডিনার। আমি একটু দেরিতে খাবো বলেছিলাম, তাই রুমেতেই হটপটে করে খাবার দিয়ে গিয়েছিলেন। রাতের মেনুতেও অনেক কিছু বানিয়েছেন। ভাত ও রুটি দুটোই আছে। এছাড়াও পছন্দের খাবার খেতে চাইলে আগের থেকে বলে রাখলে সেটিও বানিয়ে দেওয়া হয়। সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়েছিলাম। বিভিন্ন পাখির কলরবে সকালটা দারুণ লাগছিল। শিটংয়ে অনেক ঘোরার জায়গা আছে। অহলদারা, নামথিং লেক, লেপচা মনাস্ট্রি, মহলদিরাম, টি গার্ডেন, অরেঞ্জ গার্ডেন ইত্যাদি। এই স্থানগুলি নিয়ে একটি সম্পূর্ণ আলাদা ভিডিও বানাবো ঠিক করেছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটিতে প্রথমবার আসেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিতে ভুলবেন না। আবার ঘুরতে আসলাম হোমস্টের পাশের এই ঝর্ণাটিতে। সারা বছরই প্রায় জল থাকে। এখন শীতকাল, তাই জল অনেকটাই কম, তবে বর্ষায় এটি দেখবার মতো লাগে। নিচের দিকে বয়ে গিয়ে এই ঝর্ণাটি রিয়াং নদীতে মিশেছে। শান্তি যেন এখানে প্রতিটি পাথরের গায়ে গেঁথে আছে। একভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও বিরক্তি লাগে না। আর এই রকম ঝোরা লাগোয়া হোমস্টে শিটংয়ের আর কোথাও আছে নাকি আমার জানা নেই। বছরের অন্যান্য সময়ে অতিথিদের অনেকেই এখানে স্নানও করে থাকেন। সকালের চা দিয়ে যাওয়া হলো। অর্গানিক চা, স্বাদ ও গন্ধে অতুলনীয়। একপাশে একটি কফি গাছ দেখলাম। গাছটির এই লাল ফলের ভিতরের বীজ থেকেই কফি তৈরি করা হয়। হোমস্টের এই দোতলা বাড়িটি নতুন তৈরি করা হয়েছে, মাস তিনেক হলো। প্রত্যেক রুমেই একটি করে ডবল বেড আর অ্যাটাচ বাথরুম আছে। এই বাড়িটির প্রত্যেকটি রুমেই জানালা থেকে পিছনের ঝর্ণাটিও দেখতে পাওয়া যায়। এবার ব্রেকফাস্টের জন্য ডাক আসলো। হোমস্টের সামনের খোলা জায়গায় বসে খাবার ব্যবস্থা করা হয়েছে। আজকের ব্রেকফাস্টের মেনুতে রয়েছে এগ চাউমিন। আমার খুব পছন্দের আর খেতেও খুব ভালো হয়েছে, তাই ব্রেকফাস্টটাও জমিয়েই হলো। नमस्कार, मैं भोपाल थापा, बास्ता होम स्टे शिटोंग। मेरा शिटोंग में एक छोटा सा होम स्टे है। चारों तरफ जंगल और साइड में माछखाने, मतलब काचे काचे झरना आछे। আপনি সবাই আসুন।
এই দিন 2 দিনে এখানে শিটংয়ে আপনি এনজয় করুন। শিটং অ্যাকচুয়ালি ফেমাস ফর অরেঞ্জ। আর শিটং অনেক ঘোরার জায়গা আছে, আহালদাড়া, নামথিং লেক, লেপচা মোনাস্ট্রি, टी गार्डन, ऑरेंज गार्डन और काछे हमारा जोगी घाट अच्छे। और सर्विस में हमारा लोकल जो फूड्स है वो फूड खिलाते हैं और ज़्यादातर हम ऑर्गेनिक फूड खिलाने का कोशिश करते हैं। उसके बाद हम लोग रात में बारबेक्यू, ठीक है ना, जो डिमांड्स होगा वही अनुसार हम काम करते हैं। सामने झरना भी है, झरना में आप जा सकते हो, वहाँ नहा भी सकते हो। ये झरना आप थ्रू आउट द ईयर, ये बरस भर रहेगा, कभी नहीं सूखता, कभी नहीं सूखता। আজ এখান থেকে দার্জিলিং যাব। দেখা হবে পরবর্তী পর্বে দার্জিলিংয়ের গল্প নিয়ে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।